সিলেটের আলোচিত সংবাদ। কানাইঘাটের লুবাছড়া কোয়ারির জব্দকৃত পাথর পরিবহনকালে সুরমা নদী থেকে পাথর বোঝাই 9টি স্টিলবডি নৌকা আটক করে পুলিশে দিয়েছে জনতা। মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ সুরমার গোটাটিগ্রস্ত পাসপোর্ট অফিসের কাছে সুরমা নদী থেকে নৌকাগুলো আটক করা হয়। বিপুল পরিমাণে এই পাথর লুবাছড়া থেকে লুট করে পাচার করা হচ্ছিল বলে অভিযোগ করছেন নৌকা আটককারী লোকজন। জনতা কর্তৃক পাথর বোঝাই নৌকা আটক করে পুলিশে দেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার দক্ষিণ মোহাম্মদ সজীব খান। স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার গভীর রাতে কানাইঘাটের লোবাছড়া থেকে সরকারি অভিযানে জব্দকৃত বিপুল পরিমাণ পাথর 9টি নৌকায় করে সুরমা নদী দিয়ে পাচারের চেষ্টা করা হচ্ছিল। নৌকাগুলো দক্ষিণ সুরমার গোটাটিগ্রস্ত পাসপোর্ট অফিসের কাছে আসার পর স্থানীয় লোকজন আটক করেন। তারা নৌকাগুলো তীরে নোঙ্গর করে থানা পুলিশকে খবর দেন। পরে মৌলবাজার থানা পুলিশ গিয়ে পাথর সহ নৌকাগুলো জব্দ করে। জানা যায়, 2020 সালের জুলাই মাসে লুবাছড়া কোয়ারি থেকে অবৈধভাবে উত্তোলন করে মজুদ করা প্রায় 1 কোটি ঘনফুট পাথর জব্দ করে প্রশাসন। 5 বছর পর খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো বিএমডি 56 লাখ ঘনফুট পাথর গোপন করে 44 লাখ ঘনফুট পাথর নিলামের জন্য দরপত্র আহ্বান করে। এ ঘটনায় উচ্চ আদালতে অভিযোগ বিচারাধীন থাকা অবস্থায় আদালতের নির্দেশ উপেক্ষা করে বিএমডি সর্বোচ্চ দরদাতা হিসাবে পিয়াস এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের কাছে জব্দকৃত 44 লাখ ঘনফুট পাথর বিক্রি করে দেয়। সূত্র জানায়, বিএমডি 44 লাখ ঘনফুট পাথর নিলাম করলেও মূলত বিক্রি করেছে 1 কোটি ঘনফুট পাথর। গোপন যোগসাজশে বিএমডি 56 লাখ ঘনফুট সিন্ডিকেটের হাতে তুলে দিয়েছে। এর নেপথ্যে রয়েছেন জেলা আওয়ামী লীগের নেতা মোস্তাক আহমদ পলাশ ও স্থানীয় আওয়ামী লীগ নেতা তমিজউদ্দিন চেয়ারম্যান। এখন আদালতের নির্দেশ অমান্য করে তারা লুবাছড়ায় জব্দকৃত 1 কোটি ঘনফুট পাথর পাচারের চেষ্টা করছেন। মঙ্গলবার গভীর রাতে পাচারকালে 9টি নৌকা বোঝাই পাথর আটক করে পুলিশে দেওয়া হয়েছে। বিষয়টি তদন্তাধীন আছে। তবে পিয়াস এন্টারপ্রাইজ বলছে ভিন্ন কথা। লুবাছড়া সিলেটস্থ কানাইঘাটের লুবাছড়ায় 44 লাখ প্রায় 45 লাখ 44 লাখ 21,000 সামথিং আমাদের ইয়েতে জেলা প্রশাসক টেন্ডার দেয়। তখন আমরা শিডিউল কিনি প্রায় 8-9 জন। তার মধ্যে 4 জন এই টেন্ডারে পার্টিসিপেট করে, অংশগ্রহণ করে। তার মধ্যে এই 4 জনের মধ্যে সর্বোচ্চ রেটদারি আমাদের কোম্পানি পিয়াস, মেসার্স পিয়াস। আমরা এই টেন্ডারটা পাই। ধারাবাহিকভাবে আমরা যখন টাকাটা গভর্নমেন্টকে দেই, ট্যাক্স ব্যাক দিয়ে আমরা যখন এই টেন্ডারটা পাই, ট্যাক্স ব্যাক দেওয়ার পরে জেলা প্রশাসক, ম্যাজিস্ট্রেট, সচিবালয় থেকে প্রশাসনের নেতৃবৃন্দরা লুবাছড়ায় গিয়ে আমাদেরকে সমঝিয়ে দেয়। কিন্তু কিছু অসৎ লোকেরা এটা বিভিন্ন প্রক্রিয়া করে, বিভিন্ন কৌশল করে চেষ্টা করতেছে আমাদের কাছ থেকে চাঁদা আদায়ের। কিন্তু আমরা বৈধ, যার জন্য আমাদের মালগুলো আসতেছে।